প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের হাই মাদ্রাসা 2024-25 শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স সাবজেক্টের কোশ্চেন পেপারের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের সঠিক উত্তর সহ সমাধান জানব। প্রথমে আমরা এমসিকিউ উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, আরএনএ, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। আমরা জানি আরএনএতে থাকে এ অ্যাডিনিন এবং ইউরাসিল এবং সাইটোসিন এবং গুয়ানিন। তাহলে এখানে কি আছে? অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অর্থাৎ তাহলে সঠিক উত্তর হবে ডি, থায়ামিন। অর্থাৎ আরএনএ অণুতে অনুপস্থিত থাকছে থায়ামিন। নেক্সট কোশ্চেন, একটি পক্ষী পরাগী ফুল। নেক্সট কোশ্চেন, পক্ষী পরাগী ফুল অর্থাৎ পাখি পরাগযোগে সাহায্য করে কোন ফুলের ক্ষেত্রে? ধান, শিমুল, সূর্যমুখী, আম। সঠিক উত্তর সি, শিমুল। নেক্সট কোশ্চেন, বেঁচে থাকার কৌশল। বেঁচে থাকার কৌশল অভিযোজন, বংশগতি, পরিব্যক্তি, জনন। সঠিক উত্তর অভিযোজন। নেক্সট কোশ্চেন, পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা 9টি, 10টি, 6টি, 5টি। সঠিক উত্তর এ, 9টি। নেক্সট কোশ্চেন, ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কাকে? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, গ্লুকাগন। সঠিক উত্তর থাইরক্সিন, অর্থাৎ তাপ উৎপাদক হরমোন। নেক্সট কোশ্চেন, মানবদেহে সীসার বিষক্রিয়ায় ফলে সৃষ্ট রোগ হলো কি? না ইটাই, না ডিসলেক্সিয়া, না মিনামাটা, না ব্ল্যাকফুট। সঠিক উত্তর সি, ডিসলেক্সিয়া। আমরা জানি ডিসলেক্সিয়া হলে সাধারণত আমরা লক্ষণ দেখতে পাই যে তারা সিমিলার লেটারগুলো ঠিক বুঝে উঠতে পারে না। যেমন স্মল লেটার পি এবং স্মল লেটার কিউ, এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে পারে না, বা স্মল লেটার বি এবং স্মল লেটার ডি এর মধ্যে ডিফারেন্স করতে পারে না। এছাড়াও সহজ সরল শব্দগুলোও তারা স্পেলিং ঠিকমতো করতে পারে না। এরকম সাধারণত আমরা লক্ষণ দেখতে পাই ডিসলেক্সিয়ার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব তৈরি করতে পারে মানবচক্ষুর কোন অংশ? 4টে অপশান, রেটিনা, তারারন্ধ্র, কর্নিয়া, কোরয়েড। সঠিক উত্তর এ, রেটিনা। নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? বংশগতির সূত্র আবিষ্কার করেন কে? ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল, মিলার। সঠিক উত্তর মেন্ডেল। আর বাকি যে ল্যামার্ক, ডারউইন, মিলার, এরা আমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারে জানি যে তারা কিভাবে অভিব্যক্তি সম্পর্কে তথ্য দিয়েছেন এবং জীবন সৃষ্টি সম্পর্কে তথ্য দিয়েছেন। নেক্সট কোশ্চেন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ুর সংখ্যা সঠিক উত্তর হবে কোনটি? না এখানে দেওয়া আছে 10 জোড়া, 21 জোড়া, 12 জোড়া, 31 জোড়া। সঠিক উত্তর ডি, 31 জোড়া। নেক্সট কোশ্চেন, কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ, অর্থাৎ প্রতিলিপিকরণ এস দশায় আমরা জানি, তার রেপ্লিকেশান, এই প্রতিলিপিকরণের ইংলিশ হচ্ছে রেপ্লিকেশান। এম দশা, এস দশা, G2 এবং G1 দশা। সঠিক উত্তর সি, এস দশা। নেক্সট কোশ্চেন, সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপক্ষারটি হল কুইনাইন, ডাটুরিন, রেসারপিন, ভেসিসিন। সঠিক উত্তর বি, রেসারপিন। নেক্সট কোশ্চেন, জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় কিসে? কাঁটায়, না ফুলে, না আকর্ষে, না সলকে? সঠিক উত্তর এ, কাঁটায়। নেক্সট কোশ্চেন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোসোমোনাস, সিউডোমোনাস, নাইট্রোব্যাক্টর, না ব্যাসিলাস? সঠিক উত্তর নাইট্রোসোমোনাস। নেক্সট কোশ্চেন, আধুনিক ঘোড়া হলো আধুনিক ঘোড়া, মডার্ন হর্স, মিসোহিপ্পাস, ইওহিপ্পাস, ইকুয়াস, মেরিচিপ্পাস? সঠিক উত্তর ইকুয়াস, বিয়ের দাগের ইকুয়াস। নেক্সট কোশ্চেন, ইউগ্লিনার গমন অঙ্গ হলো কোনটি? ক্ষণপদ, না ফ্লাজেলা, না সিলিয়া, না পাখনা? সঠিক উত্তর
ফ্লাজেলা। আর আমরা এমনি জানি ক্ষণপদ হচ্ছে কার, অ্যামিবা, সিলিয়া, প্যারামেসিয়াম, পাখনা মাছ। নেক্সট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এক কথায় উত্তর দিতে হবে। এখানে প্রথম প্রশ্ন আছে যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার নেক্সট প্রথম প্রশ্ন, সেখানে আমরা দেখতে পাবো এইভাবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং ম্যাচিং এবং এক কথায় প্রকাশ বা একটি শব্দে বা একটি বাক্যের উত্তর লেখো। এই করে মোট 21 নম্বরের উত্তর দিতে হয়। কোশ্চেন থাকে 26টি। প্রথম কোশ্চেন, একটি জীবন্ত জীবাশ্ম হলো, জীবন্ত জীবাশ্ম অর্থাৎ যে জীবগুলো অনেক দিন আগেই পৃথিবীতে এসেছে কিন্তু তাদের কোনো পরিবর্তন ছাড়াই, দেহের অঙ্গের কোনো পরিবর্তন ছাড়াই তারা এখনও একই রকম থেকে গেছে, তাদেরকে আমরা সাধারণত জীবন্ত জীবাশ্ম বলে থাকি। এখানে বলেছে শূন্যস্থান পূরণে কী করতে হবে না, একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তাহলে জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি না, স্ফেনোডন বা পেরিপেটাস, হংসচঞ্চু অথবা প্লাটিপাস। অর্থাৎ হংসচঞ্চুও যা, প্লাটিপাসও তা, একটা ইংলিশ আর বাংলা নাম, এইটুকু যা ডিফারেন্স। তাহলে আমরা একটি জীবন্ত জীবাশ্ম হলো স্ফেনোডন বলতে পারি, পেরিপেটাস বলতে পারি এবং প্লাটিপাস বলতে পারি। নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল, ডিবি। বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ডেসিবেল। শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। নেক্সট কোশ্চেন, প্যান কি? নেক্সট কোশ্চেন, প্যান। প্যান হলো বায়ু দূষক। প্যান হলো বায়ু দূষক, বায়ু দূষক। নেক্সট কোশ্চেন, করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে, তার শূন্যস্থান পূরণ হবে কি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে করবেট জাতীয় উদ্যানটি অবস্থিত, উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন হলো অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। নেক্সট কোশ্চেন, সাইন্যাপসের মধ্যে ড্যাশ নামক তরল থাকে। সাইন্যাপসের মধ্যে দুটো নিউরনের যে সংযোগস্থল, এই সংযোগস্থলে যে জিনিসটা থাকে, যে তরলটা থাকে, সেই তরলটাকে আমরা এক কথায় বলি নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার। এবং একটা নিউরোট্রান্সমিটারের উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন। নেক্সট কোশ্চেন, এখানে কি আছে, নেক্সট কোশ্চেন আমাদের ঠিক অথবা ভুল, ঠিক অথবা ভুল নির্ণয় করতে হবে। সেন্টেন্সগুলো দেওয়া আছে। ভারতে হটস্পটের সংখ্যা 4টি, ঠিক 4টি। লজ্জাবতী উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়, এটি সঠিক নয়, ভুল। সঠিক উত্তর হবে ন্যাস্টিক চলন, তার আন্ডার হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। ডিডিটি জল দূষণের জন্য দায়ী, ডিডিটি জল দূষণের জন্য দায়ী, ঠিক। আগাছা দমনের জন্য ব্যবহৃত হয় NAA, ভুল। সঠিক উত্তর 2,4-D, 2,4-D হচ্ছে আগাছা দমনে সাহায্য করা হয়। তারপরে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, ঠিক। RNA ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, RNAতে ডিঅক্সিরাইবোজ থাকে না, ভুল। তাহলে সঠিক কী হবে না, সঠিক হচ্ছে RNAতে রাইবোজ শর্করা থাকে। তাহলে RNA ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, এটি ভুল। নেক্সট আমরা দেখব ম্যাচিং কোশ্চেন, অর্থাৎ A স্তম্ভের সঙ্গে B স্তম্ভের মেলাতে হবে। প্রথমে আমাদের কাজটা হবে যে আগে A স্তম্ভে কী কী লেখা আছে দেখে নিই। অক্সিন আছে, মানুষের দেহকোষ, মাইক্রোটিউবিউল, সন্ধ্যামালতী ফুল, সুন্দরী, ডিডিটি। এবং B স্তম্ভে কী আছে আমরা দেখে নেব আগে। অপশান, জীব বিবর্ধন, শ্বাসমূল, ডিপ্লয়েড, বেম, অসম্পূর্ণ প্রকটতা, অগ্রস্ত প্রকটতা। এইগুলো পড়লে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে যাবে যে কার সঙ্গে কার ম্যাচিং হতে পারে। অক্সিন, অক্সিন মানে আমরা জেনে যাই প্রথমেই যে অগ্রস্ত প্রকটতা, এটা সবসময় আমরা মাথায় থাকে আমাদের যে অক্সিন অগ্রস্ত প্রকটতা। মানুষের দেহকোষ মানে ডিপ্লয়েড, 2N, ডিপ্লয়েড। মাইক্রোটিউবুল মানে আমরা জানবো কি না, মাইক্রোটিউবুল উদ্ভিদ কোষে থাকে, সেই বেম গঠন করতে সাহায্য করে। সন্ধ্যামালতী ফুল জেনেই থাকি আমরা বংশগতিবিদ চ্যাপ্টারে, অসম্পূর্ণ প্রকটতা। সুন্দরী গাছে কি আছে না, এখানে দেখে শ্বাসমূল। ডিডিটি কী হবে না, তাহলে বাকি পড়ে থাকছে জীব বিবর্ধন। তাহলে ম্যাচিং খুবই সহজ, এবং ম্যাচিংয়ের প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নিতে হবে, দেখবে সহজেই তুমি ম্যাচিংগুলো করতে পারবে, কারণ এগুলো কঠিন থাকে না।
নেক্সট কোশ্চেন, আমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। 6টি প্রশ্ন, যে কোনো 6টি। তো এখানে কি আছে? প্রথম প্রশ্ন, নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়, বীজে। আর ডিম্বাণু হয় ভ্রূণে, আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে হলো, এটা উত্তর, সঠিক উত্তর। আর কি কি জানতে পারি এখান থেকে? এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে ডিম্বাণু হলে ডিম্বাণুটা নিষেকের পর কী হবে? ভ্রূণে তৈরি হবে। ডিম্বাশয় কী হবে? না ফলে পরিণত হবে। বুঝছেন? প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ দাও। অর্থাৎ অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ কি? না প্রতিকূল। তার অর্থাৎ অভিকর্ষের টানের দিকে যাবে না। আমরা জানি অভিকর্ষবর্তী চলনের সাধারণত মূল দেখায়, আমরা জানি সেটা কি না অনুকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে মূল যেদিকে যাচ্ছে অর্থাৎ মাটির দিকে, অর্থাৎ অভিকর্ষের টানের দিকে, সেদিকে না গিয়ে সে অভিকর্ষের বিপরীত দিকে যাবে। অর্থাৎ সেটা কি না আমরা জানি উদ্ভিদের বিটপ অংশ। অথবা আরেকটা উদাহরণ জানি ব্যতিক্রম, যে সব মূলই মাটির নিচের দিকে যায়, অর্থাৎ অভিকর্ষের অনুকূল অভিকর্ষবর্তী চলন দেখায়, কিন্তু শ্বাসমূল আমরা দেখব যে সে অভিকর্ষবর্তী চলনের উদাহরণে কি না বিপরীতে যায়, অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখতে পেলাম, যে দুটো উদাহরণ পাবো আমরা প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের। একটি হচ্ছে উদ্ভিদের বিটপ অংশ, 2 নম্বর হচ্ছে শ্বাসমূল সুন্দরী গাছের। নেক্সট কোশ্চেন, ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম। ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম কি? না আমরা জানি রাইনোসেরস ইউনিকর্নিস। নেক্সট কোশ্চেন, একটি কার্সিনোজেনের উদাহরণ। কার্সিনোজেন অর্থাৎ যে ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে সেরকম, সে কি? ইউভি রে অর্থাৎ ইউভি রশ্মি হতে পারে তেজস্ক্রিয় পদার্থ, হতে পারে আর্সেনিক। এতগুলো উদাহরণ বললাম, এর মধ্যে যে কোনো একটি নিয়ে নেবে, কারণ এখান থেকে কোনো বলা নেই যে ভৌত কার্সিনোজেনের উদাহরণ দাও, রাসায়নিক কার্সিনোজেনের উদাহরণ দাও। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, JFM এর পুরো নাম কি? JFM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ এই ফরেস্ট ম্যানেজমেন্ট করতে গেলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ জয়েন্টের থাকতে, অর্থাৎ এখানে মানুষের গ্রামবাসীর সহযোগিতা এখানে আছে। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। গ্যাসীয় উদ্ভিদ হরমোন আমরা জানি ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে, ইথিলিন। পার্থেনোকার্পি কি? না পার্থেনোকার্পি হচ্ছে নিষেক না হয়ে অক্সিন হরমোনের সাহায্যে বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকে আমরা বলবো পার্থেনোকার্পি। যেমন একটা ফল উদাহরণ হচ্ছে যেমন কলা, তাই কলা পার্থেনোকার্পির সাহায্যে বীজহীন এইভাবে তৈরি করা যায়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস সবাই আমরা জানি 5ই জুন। আজ এই পর্যন্তই।